হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। রাধে রাধে সবাইকে। সো আজকে তোমাদেরকে আমি কালকের ব্লগে বলেছিলাম যে আজকের ব্লগটা তোমরা দেখতে পাবে জয়দেব মেলা। তো এখন আমরা মামা বাড়িতে আছি, এখন থাকবো। সো এখন দেখো রেডি হওয়া চলছে, মানে আমি ড্রেস তো পরে নিয়েছি, একটা কুর্তি পরেছি আর এও সেম একটা কুর্তি পরে এখন চুল ছাড়ানো চলছে। আমার মাকে একবার দেখে নাও, আমার মা কুর্তি পরেছে। সো আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে আমার আউটফিটটা দেখাচ্ছি, বাট তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি, এই ব্লগটা তোমরা কন্টিনিউ করো। তো আমার যদি মানে ব্লগ করতে করতে ফোনও হারিয়ে যায়, আমি তা অর্ধেক ব্লগই ছাড়বো ফোন খুঁজে। তো চলো এখন আমি তোমাদেরকে আউটফিটটা দেখাই আমাদের। সো দিস ইজ মাই আউটফিট। তো মানে এইরকম আর কি, সানস্ক্রিন আর সব লাগানো ডান, ঠিক আছে? এখন এটা লাগাও, ব্যাস তারপর হয়ে যাবে। তো তোমাদেরকে একটু কথা শেয়ার করে দিই, এটা ধরলে আমার মানে বাবার কথা ভেবে খুবই হাসি পাচ্ছে। আমি মামার বাড়ি আসার সময় যখন মেকআপ করছিলাম, মানে এগুলোই লাগাচ্ছিলাম, তখন বাবা বলছে আমাকেও একটার পর একটা দে না। মানে আমার যতটা মেকআপের প্রতি আর কি ইন্টারেস্ট, তার থেকেও বেশি ইন্টারেস্ট আমার বাবার। আর আমাদের বললাম কাছে বিউটি পার্লার, সেখানে একটা ব্লাশার এনেছিলাম। তো বাবা ওটা দেখে বলছে এটা নিবি না, এটা তো মেকআপেরই জিনিস, বুঝে গেছে। কি করবে, বাবা বলছে কেন মেকআপ করবি না? হ্যাঁ তুমি মেকআপ করবে, বলছে হ্যাঁ তোরা করিস আমিও করবো। তো বাবাকে প্রত্যেকটা জিনিস আমি একটার পর একটা দিয়েছিলাম লাগাতে। সো গাইস আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ না, আমি তো পুরো রেডি, কানে আমার হেডফোন থাকবো বলে আমি কানের পরবো না। সো দেখতে পাচ্ছ রেডি। এবার হচ্ছে তোমাদেরকে বলি, এবার মুড়ি খাবো, ঠিক আছে? আমরা মুড়ি খাবো, আমি খাবো, আমার দেখি যদি খেতে ইচ্ছা করে তো খাবো, নাহলে খাবো না। তো মুড়ি খেয়ে তারপরে কিন্তু আমরা সবাই মিলে যাবো, ঠিক আছে? এখন সবাই রেডি হচ্ছে, রেডি হোক, তারপরে সবাই একসাথে যখন হব বাইরে, এখান থেকে টোটোতে করে যাওয়া হবে, সরি এখান থেকে টোটোতে করে যাওয়া হবে, তারপরে তোমাদের কাছে আসছি। চলো, এখানে মুড়ি খাওয়া হচ্ছে, ঠিক আছে? এখানে মুড়ি খাইলি কি বলিস এই চপ দিয়ে বললি না আমরা মামার ঘরে। যাই হোক খেলি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? সোয়েটার পরে নিয়েছি, আই ওয়্যার দিস সোয়েটার। যেরকম নর্মাল থাকে, এরও রেডি, হাই করে দে, হাই হয়ে গেছে, আর এও রেডি, এরকমই যাবে রেডি হয়। মামি এখন করছে পূজা ব্লগস। আমার হাই করে দাও, হাই। এখন খুবই ব্যস্ত, সবাই ব্যস্ত এখন। রেডি এবার ড্রেস চেঞ্জ করলো। পরিষ্কার করিস না, কি করছিলি? বাবা হাই করে দাও, হাই করো। মা এখন খুবই ব্যস্ত। দিস মাই কিউট সা পার্স, যেটাতে অনেক টাকা আছে, কার্ড আছে, কার্ড না গাইস, আধার কার্ড আছে, আধার কার্ড। আমাদের সাথে দেখা করতে তো চলে এসছে, এখানে সবাই দাঁড়াইছিলাম আমরা, টোটো চলে এসছে। যাবি না মেলা? দুজন বসে আছি, ঠিক আছে? আমরা এখানে দুজন বসেছি, হাই কর। এখানে বসে আছি আর ওরা ওদিকে বসবে, তো চলো যাই, ঠিক আছে? কিছু খুলে দিয়েছি, কানের পর্যন্ত পরে টেনে দেবে বলে সব খুলে দিয়েছি, শুধু একটার উপর চেন পরে আছি। এটা যদি আমি বলবো নিয়ে নাও, আমার গলাটা ছিঁড়ে দাও না। ও সোনার কিছু পরে নাই, বসে গেছে মাসি, বাবা, মেসো, মা, ড্রাইভার, মা আবার আর কি জার্নি আমাদের, আবার ঢোকা যাচ্ছে এটাতে, জঙ্গল একদম, পুরো জঙ্গল। চলো আমার ছেলেরা ফাইনালি চলে এসছে। এবার এখান থেকে হাঁটতে হবে, এখান থেকে হাঁটবো, এখান থেকে হাঁটতে হচ্ছে। কত সুন্দর, মানে কত সুন্দর নেচার, আর এখানে এত সুন্দর নেচার, এত সুন্দর প্রকৃতি, হ্যাপি ফটো তোলা হবে। তো আমরা এখন হাঁটছি, ঠিক আছে? এখনো এখানে শুধু আমাদের দলটা আছে, আর মামাদের মানে মামার গাড়িতে আসছে বাবা, ভাই আর মামা, ওরা আসছে। গাইস মেলা চলে এসেছি, আমরা বুঝতে লাগছি তাহলে আর পথে কি কই। সো এখন মেলায় চলে এসেছি গাইস, কতটা ফোকাস হচ্ছে, আমরা চলে এসেছি, ঠিক আছে? আর আমি এসে ভাইয়ের পকেটে আমার ব্যাগটা দিয়ে দিয়েছি, কারণ
ব্যাগটা দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমার কাছে কোনো পকেট নাই, আর থাকলে আমি রাখবো না, আমার কোনো ভরসা নেই ব্যাগে। ভাই নাই কি বলছি নেই তো ওই হলো ভাইয়ের কাছে সেফটি আমার গেলে পরে আমি অ্যালাউন্স কোথায় করো ওইটা আগেই জেনে নিয়েছি, ওইখান থেকে অ্যালাউন্স করবো, মা আমি এখানে আছি আমাকে নিয়ে যাও। না একটু ছোট একটু 10 টাকা দিয়ে ঘোরা করবে তুই করবি। হ্যাঁ ওই হলো। দেখো এখানে যদি কেউ হারাই যায় তো ভাবো। হ্যাঁ শক্স। এখানে কত ভিড় দেখো গাইস, ভিড় দেখো খালি জয়দেব মেলা, ঠিক আছে তো যাই চলে এখন নাহলে হারাই যাবো। ভিড়, এটা নদী, অজয় নদী। আচ্ছা অমন কেন করিস? না অজয় নদী দেখতে পাচ্ছ কত ভিড়। ওইদিকে ভালো হবে। দুজনে মিলে লিয়েছি আমরা, দেখতে বেশি না জানা সবাই লিয়েছি, সবাই তিলক কেটে লিয়েছি আমরা, ভালোই দিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদেরকে। তোমরা সবটাই তোমাদেরকে দেখাবো, এখন সাথে থাকো, আমার ভিডিওটা স্কিপ করো না। চান সবাই চান করবে, ভাই চান করছে এখানে, ভাই এখানে চান করছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এটা কিছুতে ডুবতে পারছে নাই। দাঁড়ায় যখন বাবা চান করেছে খালি, আর দিদাই খালি, বাবা চান করেছে আর মেশো, আর এখানে সবাই মিলে দাঁড়ায় আছি। যখন মেলা ঘুরবো, পরে যখন মেলা ঘুরবো তখন দেখা হবে। এখানে দেখো পায়েসটা পড়ে গেছে, পায়েস পড়ার পর ভাত, শুক্তো, আর এখানে মানে ওই শাক বেগুনের তরকারি আর ডাল আর কাগজি। তো কাগজিটা একদম মানে পুরো নিংড়ে নিয়েছি, নিংড়ে নিয়ে পর এবার মাখিয়ে পুরো খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, ঠিক আছে। আর এখন দেখতে পাচ্ছ, উফ আমার তো এখন দেখেই লোভ লাগছে। আর এখানে পোস্ত দিয়ে দিয়েছিল, তারপর আমাদের খাওয়া কমপ্লিট, এবার আমরা মেলা ঘুরবো, রোদ অনেক, এবার আমরা মেলা ঘুরবো শান্তিতে। খাওয়া কমপ্লিট, চলো। সো গাইজ ফার্স্টে গোপালের কেনাকাটা হয়েছিল, আর তারপর এখানে আচার দেখা লোভ সামলাতে পারিনি, তার জন্য আচার নিয়ে নিয়েছিলাম, চালতা, তারপর হচ্ছে তেঁতুলের, আর এখানে হচ্ছে সানগ্লাস দেখছি আমি, এটাই নিয়েছিলাম আর কি। তারপর জানো তো অনেক কিছু কেনাকাটা করেছি, এর পরের যে ব্লগটা আসবে সেটার ওপরেই আসবে। আর এখন একটা একটা করে দোকান ঘুরছিলাম আমরা সবাই। এখানে হচ্ছে আইসক্রিম খাওয়া, একটু করে আমরা অনেক কিছুই খেয়েছিলাম, কিন্তু সবটাই তোলা হয়নি, সো অনেক কিছু খাওয়া হয়ে গেছিলো আমাদের। তারপরে দেখো বাড়ি যাওয়ার সময় হচ্ছে এটা পেয়ারা মাখা খেলাম। আর হ্যাঁ, সত্যি কথা বলতে অনেক ভিড়, তার জন্য আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি, ফোনটা হারিয়ে যাওয়ার ভয়, তাই এটুকুই করলাম। এবার ঘর যাবো, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা। বাড়ি চলে এসেছি, আর এই আচার নিয়ে বসেছি। আজকের ব্লগটা এখানেই কন্টিনিউ।